টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে হাউ টু ওপেন জিমেইল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্ট। কীভাবে আপনারা আপনাদের বাসায় বসে আপনাদের পার্সোনাল ডিভাইসে কম্পিউটার অথবা মোবাইলে কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন। এটা আমি শুধুমাত্র যারা প্রাথমিক বা বিগিনার যারা যারা প্রথম জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে চান বা দরকার তাদের জন্য বানিয়েছি ভিডিওটা। তো তাদেরকে আমি যতটুকু পারি শুরু থেকে প্রথম পর্যন্ত দেখানোর চেষ্টা করব। ওকে, শুরু করা যাক। তাহলে প্রথমে আপনার কম্পিউটারে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি মাইক্রোসফট এডসটা ওপেন করলাম। দেন আমরা এখানে google.com-এ যাব। google.com GOOGLE google.com-এ যাব। গুগলে যাওয়ার পরে আমরা এই ধরনের একটি ওয়েব পেজ দেখতে পাবো, ফ্রন্ট পেজ দেখতে পাবো। এখানে আমরা সাইন ইন অপশনে যাব। সাইন ইন অপশনে যাওয়ার পরে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করুন। এই ধরনের একটি লেখা থাকবে। অ্যাকাউন্ট আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, সেহেতু আপনাকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার ব্যবস্থা আছে। যেহেতু আপনার ইমেল অ্যাড্রেস নাই, সেহেতু আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে হবে। ওকে, আমি এখানে আমার ল্যাঙ্গুয়েজটা বাংলায় রাখছি আপনাদের সুবিধার জন্য। ওকে, অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করলাম। এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে যে আমার নিজের জন্য, আরেকটা হচ্ছে আমার ব্যবসা ম্যানেজ করার জন্য। তো আমি আপাতত আপনাদেরকে আজকে আমার নিজের জন্য, পার্সোনাল ইউজের জন্য আমি অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করতে হয় সেটা দেখাবো। ওকে, এখানে যাওয়ার পরে আপনার প্রথমে নাম জানতে চাইবে। নাম আমি আমার চ্যানেলের নামেই অ্যাকাউন্টটা ওপেন করব। তো আমার চ্যানেলের নাম হচ্ছে টেক। আর পদবি বলতে আপনাদের নামের শেষে যে টাইটেল থাকে, যেমন ধরুন তালুকদার বা ধরেন মজুমদার, অথবা ধরেন হোসেন, অথবা ধরেন বিভিন্ন ধরনের টাইটেল থাকে না, ওই ধরনের টাইটেলগুলো। যেমন আমি এখানে ব্যবহার করছি আইটি, আমার লাস্ট নেম হচ্ছে বা আমার পদবি যেটা, আমি আইটি ব্যবহার করছি। ওকে, এখানে দেখেন, এখানে আপনার ইউজার নেম জানতে চাচ্ছে জিমেইল, আপনার কাছে একটা ঘর আছে। এই ঘরটাতে একটা সাজেশন অটোমেটিক কিন্তু চলে এসেছে, কিন্তু আমরা এটা ব্যবহার করছি না। আমরা কি করছি, আমরা এটা কাস্টমাইজ করব। মানে এটা আমরা কাস্টমাইজ করে নিজের পছন্দ মতো একটা নাম দেব। এটার নামটা দেব টিকট্যাক .IT @gmail.com। তো আমরা এরপরে বাইরে একটা ক্লিক করব। তো আমরা দেখব যে এটার প্রবাবিলিটি, মানে এটা কি অ্যাভেলেবেল কিনা, এই নামটা অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে গুগল আপনাকে সাথে সাথে জানিয়ে দিবে যে নামটা অ্যাভেলেবেল না। ওকে, এরপরে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা পাসওয়ার্ড সম্পর্কে একটু বলে নিই। সেটা হচ্ছে যে আপনার এই যে গুগল অ্যাকাউন্টটা আপনার মোবাইল, আপনার পার্সোনাল কম্পিউটার সব জায়গায় ব্যবহার হবে, এবং একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি গুগলের যতগুলো প্রোডাক্ট আছে, লাইক গুগল জিমেল, গুগল ড্রাইভ, তারপর আপনার গুগল প্লে স্টোর, অথবা ধরেন গুগল কন্ট্যাক্টস, অথবা ধরেন গুগল ক্লাসরুম, এই ধরনের, অথবা গুগল ক্যালেন্ডার, অথবা গুগল মিটিং, এই ধরনের গুগলের যতগুলো সার্ভিস বা সেবা ওরা দিয়ে থাকে, সব কিছুতেই কিন্তু এই একটা অ্যাকাউন্ট দিয়েই আপনি ব্যবহার করতে পারবেন। তাহলে আপনাকে যেটা নিশ্চিত করতে হবে যে আপনার পাসওয়ার্ডটা যেন অবশ্যই
স্ট্রং হয়। এটা বা শক্তিশালী হয়। এটা কিভাবে একটা শক্তিশালী পাসওয়ার্ড আপনি দিবেন? একটা শক্তিশালী পাসওয়ার্ডের ব্যাপারে আমার সাজেশন হচ্ছে আপনি এখানে ফার্স্ট অফ অল সিম্বল ব্যবহার করতে হবে। এখানে আপনাকে নিউমেরিক নাম্বার ব্যবহার করতে হবে। এখানে আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। এখানে আপনাকে স্মল লেটার ব্যবহার করতে হবে। একটু ভালো করে খেয়াল করুন। এখানে আপনাকে নিউমেরিক নাম্বার ব্যবহার করতে হবে, এখানে আপনাকে সিম্বল ব্যবহার করতে হবে, এখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, এখানে স্মল লেটার ব্যবহার করতে হবে। ওকে, স্মল লেটার, ক্যাপিটাল লেটার, নাম্বার, সিম্বল, এই চারটা জিনিসের সমন্বয়ে আপনাকে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে। ওকে, আমি এখানে আমার পাসওয়ার্ডটা আমি আমার মতো করে দিচ্ছি। যেহেতু এটা একটা গোপনীয় ব্যাপার, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। ওকে, ওকে, প্রথম ঘরে আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। এরপরে পাসওয়ার্ডটা আবার আপনাকে রিপিট করতে হবে, নিশ্চিত করতে হবে দ্বিতীয় ঘরে। আমি দ্বিতীয় ঘরে আবার দিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই 8 ডিজিটের হতে হবে। 8 ডিজিটের উপরে হলে সবচেয়ে ভালো। 8 ডিজিটের উপরে হলে সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো পাসওয়ার্ড হচ্ছে 16 ডিজিটের, মানে 16 ডিজিটের। 16 ডিজিটের পাসওয়ার্ড হ্যাকাররা ব্রেক করতে খুবই কষ্ট হয়, অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার হয়, যার কারণে 16 ডিজিটটাই সবাই সবসময় সাজেশন দিয়ে থাকে যে 16 ডিজিট মিনিমাম হলে ভালো। তো আমি এই ক্ষেত্রে 16 ডিজিট ব্যবহার করছি না, আমি আমার মতো করে একটা ব্যবহার করছি, কিন্তু অবশ্যই যেন 8 ডিজিটের উপরে হয়, 8 অক্ষরের উপরে হয়। ওকে, আমি তাহলে নেক্সট চলে যাচ্ছি পরবর্তী। এই যে দেখুন, আমি যে নামটা দিয়েছি, হ্যাঁ, এই নামটা অলরেডি কেউ একজন ব্যবহার করছে, যার কারণে এই নামটা নেয়নি। তাহলে আমি কি করব এখন? টিকট্যাক .it .2020 2020। ওকে, দেন আমি আবার পরবর্তীতে ক্লিক করছি। ওকে, এবার আসুন, আপনার একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে। মোবাইল নাম্বার এটা অবশ্যই আপনার পার্সোনাল নাম্বার হতে হবে, কারণ ভবিষ্যতে এই অ্যাকাউন্টটার যদি কোনো ধরনের সমস্যা হয়, লাইক আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, অথবা আপনার পাসওয়ার্ড যদি হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে এই নাম্বারটি ইউজ করে, এই মোবাইল নাম্বারটি ইউজ করে, ওখানে আপনাকে ওরা ভেরিফিকেশন গোপন নাম্বার পাঠাবে, পিন নাম্বার পাঠাবে, ওটা ইউজ করে আপনি আপনার অ্যাকাউন্টটা আনলক করতে হবে। তো আমি এখানে আমার যে কোনো একটা ফোন নাম্বার ব্যবহার করছি। আমি আমার একটা ফোন নাম্বার ব্যবহার করছি, যেটা দিয়ে আপনি চাইলে যে কোনো সময় এই ইয়াটা করতে পারেন। ওকে, ওকে, এখানে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিলাম। পার্সোনাল নাম্বারটা দেওয়ার পরে আমাকে এখানে একটা রিকভারি অ্যাকাউন্ট দিতে হবে, মানে লাইক আমাকে একটা সেকেন্ডারি, মানে দ্বিতীয় একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। যদি আমার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা হয়, তাহলে আমি যেন ওই অ্যাকাউন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারি, আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারি। এই ক্ষেত্রে আমি আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট মেইল আছে, আমি সেটা ইউজ করছি।
ওকে, দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, জন্ম তারিখটা এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে দিন, দিনের ক্ষেত্রে তারপরে দিতে হবে আপনাকে মাস, তারপরে দিতে হবে আপনাকে বছর। হুম, বছর এখানে আমি র্যান্ডমলি একটা জন্মসন বসিয়েছি, জন্ম তারিখ দিয়েছি। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার লিঙ্গ, লিঙ্গ পরিচয়, মানে যদি আপনি মহিলা হন তাহলে মহিলা, পুরুষ হলে পুরুষ, অথবা যদি আপনি না বলতে চান সেটাও বলতে পারেন, অথবা যদি আপনি কাস্টম মানে আপনি যদি নিজের ইচ্ছা মতো কিছু বসাতে চান সেটাও করতে পারেন। তো আমি যেহেতু পুরুষ, আমাকে পুরুষটাই সিলেক্ট করতে হচ্ছে। হ্যাঁ, এরপরে আসুন, আমরা কেন এই তথ্য জানতে চাই। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করুন, গুগল কিন্তু আপনাকে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে বারবারই বলে দিচ্ছে যে সে কী কী তথ্য বা কী কী ডাটা সে আপনার থেকে কালেক্ট করবে, এবং তার কাছে কী কী ডাটা বা কী কী তথ্য প্রতিদিনই তার সার্ভারে জমা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনটা ভালো করে পড়ে নিতে হবে। আপনি যদি এগ্রি থাকেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে, তাহলেই আপনি একটি গুগল অ্যাকাউন্ট ওপেন করুন। আদারওয়াইজ আপনি চিন্তা করুন যে না, আমি গুগল অ্যাকাউন্ট করব না, আমি গুগলে আমার তথ্য দিতে চাই না, আমি চাই না আমার তথ্য কারো কাছে চলে যাক, তাহলে আপনি গুগল অ্যাকাউন্ট করার দরকার নেই। ওকে, এখানে আপনি যদি ক্লিক করেন, আমি দেখতে পাচ্ছি এই যে এখানে একটা ওয়েব পেজ চালু হয়ে গেছে, যে গুগল অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলস আমি এতক্ষণ যা যা করলাম সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ ওরা আপনাকে এখানে ইংলিশে এটা বর্ণনা করেছে। হ্যাঁ, যদি আপনি বাংলায় করতে চান সেটাও আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেট, একটা ওদের সুবিধা আছে, একটা সার্ভিস আছে বা সেবা আছে, ওই সেবাটা নিতে পারেন। ওটা দিয়ে আপনি চাইলে এই ইংলিশ লেখাগুলো আপনি বাংলা করে পড়তে পারবেন। ওকে, নেক্সট আমি চলে যাচ্ছি। এখানে একটা দেখুন, সাথে সাথে আপনার ব্রাউজারে একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনি কি আপনার পাসওয়ার্ডটা আপনার কম্পিউটারে অথবা মোবাইলে সেভ করে রাখতে চান কি না, ব্রাউজারে ডাটাবেজে রাখতে চান কি না। সেক্ষেত্রে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটার যদি কারো হাতে পড়ে যায় তাহলে সে আপনার অ্যাকাউন্টে ইজিলি অ্যাক্সেস করতে পারবে। আপনি ছাড়াও অন্য কেউ যদি অ্যাকাউন্টে আপনার ডিভাইসটি পেয়ে যায় তাহলে সে অ্যাক্সেস করতে পারবে। এক্ষেত্রে না রাখাটাই ভালো, তবে আমি সেভ করে রাখছি, কারণ আমি আমার রেসপন্সিবিলিটিটা আমি নিচ্ছি। আমার অ্যাকাউন্টের রেসপন্সিবিলিটি আমি নিয়ে নিচ্ছি। ওকে, সেভ করলাম। এরপরে এই যে এখানে একটা নাম্বার দিয়েছিলাম আমি অ্যাকাউন্ট ওপেন করার সময়, এই নাম্বারে ওরা একটা 6 সংখ্যার কোড আমাকে টেক্সট মেসেজ করে পাঠাবে। সেই মেসেজটা আমাকে পড়তে হবে। আমি আমার মোবাইলটা আমার হাতে নিয়েছি অলরেডি, তো আমি এখানে কমান্ড করছি যে পাঠাতে, আমাকে কোডটা তারা যেন পাঠায়। তো আমি কমান্ড করার সাথে সাথে কিছুক্ষণ আমাকে ওয়েট করতে হবে। ওকে, আমার মেসেজটা চলে এসেছে। আমি 6 ডিজিটের একটি নাম্বার এখানে চলে এসেছে আমার। হ্যাঁ, আমি নাম্বারটা এখানে সাবমিট করছি। 7538554। আমি পরবর্তীতে যাচাই করে বাটনে ক্লিক করলাম। তার মানে আমার কোডটি সঠিক ছিল, সেটা গুগল নিয়ে নিয়েছে। আমি পরবর্তী স্টেপে চলে আসলাম। এখানে আরও কিছু কথা লেখা আছে, আপনি এগুলা পড়ে নিতে পারেন। গুগল আপনার কি কি ধরনের সেবা দিবে, সার্ভিস দিবে, এগুলো আপনি এখানে পড়ে নিতে পারবেন। হ্যাঁ, আমি রাজি। আমি যদি অ্যাকসেপ্ট দেই বা আমি যদি সম্মতি প্রকাশ করি, তাহলে আমার গুগল অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। ওকে, এখানে গোপনীয়তা এবং শর্তাদি সম্পর্কে তারা ডিটেলস বলেছে। আমি একটু আগে যেটা বলেছিলাম আপনাদেরকে, যে গুগল আপনার ডাটা কালেক্ট করবে, গুগল আপনার লোকেশনে কালেক্ট করবে, গুগল আপনার আপনি যতগুলো সার্ভিস ব্যবহার করবেন গুগল আপনার সব কিছু কালেক্ট করবে, সবগুলো ডাটা কালেক্ট করবে।
এবং এগুলো ওদের সার্ভারে থাকবে, সেটা আপনি ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, এই যে ভালো করে পড়ে নিয়ে তারপরে আপনি যদি সম্মত হন তাহলে আমি যেহেতু সম্মত, আমি সম্মততে ক্লিক করলাম। হ্যাঁ, সাথে সাথে আমি নেক্সট পেজে চলে গেলাম। একটা জিনিস খেয়াল করুন, আপনি যে ওয়েব ব্রাউজারে ছিলেন সেই ওয়েব ব্রাউজারের কর্নারে ঠিক দেখেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। সাথে সাথে আপনি গুগলের যতগুলো সার্ভিস আছে, এই যে এটা হচ্ছে আপনার বেসিক অ্যাকাউন্ট গুগলের, এটা গুগলের সার্চ ইঞ্জিন, এটা গুগলের ম্যাপ, এটা গুগলের সংবাদ, এটা গুগলের ইমেল সার্ভিস, এটা গুগলের মিট সোশ্যাল নেটওয়ার্কিং একটা সার্ভিস, এটা গুগলের কন্ট্যাক্ট, এটা গুগলের ড্রাইভ, এটা ক্যালেন্ডার, অনুবাদ, ট্রান্সলেট, কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে বলেছি, এটা গুগল ফটো, এটা গুগল ডুও, এটা গুগল ক্রোম। গুগলের আরও কিছু সার্ভিস আছে, ডাটাবেস, শিট, স্লাইডস, ব্লগার, হ্যাংআউটস, কিপ, জ্যামবোর্ড, আর্ট সংগ্রহ, গুগল আর্টস অ্যান্ড কালচার। আমি পরবর্তীতে আপনাদেরকে গুগলের যতগুলো সার্ভিস আছে সবগুলো নিয়ে ডিটেলস আলাদা আলাদা করে ভিডিও বানাবো, এবং সবগুলো সার্ভিসেরই সুবিধা অসুবিধা এবং নিয়ম কানুন সবগুলো আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখানোর বা বোঝানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। আপনাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন।